হ্যালো। কাল 11 নভেম্বর নিফটি ফিফটির উইকলি এক্সপায়ারি আছে। অনেকে ওয়েট করে থাকে উইকলি এক্সপায়ারি ট্রেড করার জন্য। অনেকে হিরো জিরো ট্রেডও নিয়ে থাকেন। তো কালকে এক্সপায়ারি স্পেশালে আমরা দেখব কোন কোন লেভেল থেকে ভালো প্রফিট করা যায়। আর সবচেয়ে বড় কথা, মার্কেটের যেটা রেজিস্ট্যান্স আছে বা মার্কেটের যেটা উম, মানে সাপোর্ট আছে, সেটা যদি প্রপারলি ভাবে আপনি চিনতে পারেন ডিউরিং দ্য ইন্ট্রাডে, তাহলে আপনি নিশ্চয়ই প্রফিট করতে পারবেন। তো এখন যদি মার্কেটের ব্রড ট্রেন্ড যদি দেখি, তো মার্কেট 25,000, 24,600 থেকে মার্কেট 26,100, এই যে র্যালিটা করেছে। এই র্যালিটা করার পরে রিসেন্ট 26,100 থেকে মার্কেট প্রায় 25,300 থেকে মার্কেট এখন যেটা টেস্ট করছে 25,575 কাছাকাছি। তো যদি 7 নভেম্বর আপনি যদি দেখেন, তো দেখবেন যে মার্কেট গ্যাপ ডাউন করার পর মার্কেট একটা ভালো রিভার্সাল নেয়। এখান থেকে বোঝা যায় যে মার্কেটের নিচের সাইড থেকে বুলিশ বায়াররা আছে এবং তারা স্ট্রং হ্যান্ড, মানে এটা হতে পারে যে মার্কেটে বড় প্লেয়াররা নিচে থেকে বাইং করছে, মানে 25,300 নিচে থেকে বড় প্লেয়ারদের বাইং আছে। আর আজকে যে ট্রেডটা হয়েছে আহ, 10 নভেম্বর, সেখানে মার্কেট ওপেন করার পরে যেটা ক্লোজিং দিয়েছে সেটা 25,572 জন। তো এটা থেকে একটা ক্লিয়ার আইডিয়া হয়েছে যে মার্কেট 25,500 লেভেলটাকে সাস্টেন করছে। মার্কেট এই যে লেভেলটা আছে 25,500, সেটাকে সাস্টেন করছে। তাহলে আমাকে যদি কালকে যদি বাই সাইডে ট্রেড নিতে হয় বা যদি আমাকে কল সাইডে ট্রেড নিতে হয়, তাহলে আমি কোন পয়েন্ট থেকে ট্রেড নেবো এবং কোত্থেকে প্রফিট পাবো। আর যদি সেল সাইডে ট্রেড নিতে হয়, তাহলে আমি কোন পয়েন্টের নিচে নিজেকে সেলিং নেব। তার আগে একটা কথা বলে রাখা দরকার, মার্কেট যে কারেন্ট পজিশনে দাঁড়িয়ে আছে সেটা যদি আপনি ডে ক্যান্ডেল হিসেবে দেখেন, তো এখান থেকে দেখবেন যে 25,300 থেকে মার্কেট একটা 50 ইএমএ থেকে একটা সাপোর্ট নিয়েছে। এবং মার্কেটের যেটা আজকের দিনের ক্লোজিং, সেটা মার্কেট 25,500 কে ভ্যালিডেশন করে। উপরন্তু আজকে যদি ওপেন ইন্টারেস্ট দেখেন মার্কেট 3:30টার পরে, তাহলে একটা জিনিস খেয়াল করবেন এখানে। এক মিনিট, আমি একটু ওপেন ইন্টারেস্ট ওপেন করি। তাহলে এই যে 25,500 স্ট্রাইক আছে এখানে, পুট রাইটারটা 25,500-তে অনেক বেশি আছে তুলনায় কল রাইটার যারা ছিল তারা এখান থেকে পজিশনটা দেখবেন কিছু খালি হয়ে আছে, মানে এখানে অনেকেই যারা মার্কেটের সেলিং সাইডে ছিল বা মার্কেটে যারা 25,500 থেকে মার্কেট সেলিং এ যাবে এই ভিউ নিয়ে যারা মার্কেটে পজিশন ছিল, তারা অনেকটা নিজের পজিশন কাট অফ করে দিয়েছে। তো এখান থেকে একটা আইডিয়া হয়ে যায় যে মার্কেট 25,500 লেভেল কালকে রেসপেক্ট করতে পারে। ইন কেস যদি মার্কেট কালকে 25,500 লেভেল ব্রেক করে দেয়, তাহলে অ্যাটলিস্ট একটুখানি দেখা দরকার যে মার্কেট যে এই যে পয়েন্টটা আছে 25,453, এই 20-25 পয়েন্ট একটুখানি এখানে হালকা মার্কেটে স্পেস দেওয়া দরকার। যদি এরকম হয় যে মার্কেট কালকে যারা মানে যারা বিয়ার ট্র্যাপ বলে আর কি, মার্কেট এখানে তো ব্রেকডাউন করলো, ব্রেকডাউন করার সাথে সাথে মার্কেট আবার একটা রিভার্সাল ক্যান্ডেলে আবার ওপর দিকে ক্লোজিং দিয়ে দিল, তখন এখানে যারা বিয়ারিশ সাইডে ছিল তাদের পুরোপুরি পজিশন ট্র্যাপ হয়ে যাবে এবং অপর সাইডে ভালো মুভমেন্ট দিতে পারে। এটা একটা মার্কেটের ভিউ। এবার যদি আমি যদি সেলিং যদি মার্কেটে আসে, মার্কেট যদি 25,450-এর নিচেও যদি মার্কেটে যদি কোনো রকম কিছু সেলিং হতে থাকে বা প্রাইস অ্যাকশন ওরকম দেখা যায়, তাহলে মার্কেটে অবশ্যই একটা সেলিং এর দিক নিচে থেকে ওপেন হয়ে যাবে, এটা সেটা 25,300 পর্যন্ত। তো কালকের ব্রড এটা ভিউ থাকবে যে মার্কেট কালকে বাইং এর সেটআপ খোঁজার জন্য, ইন কেস যদি মার্কেট 25,508 জোনটাকে হোল্ড করে। এবার মার্কেট যদি একটা রেঞ্জের মধ্যে থেকে যায়, যে আজকে যদি আপনি হাই গুলো দেখেন মার্কেটে, তো এখানে একটা হাই আছে আর এখানে একটা হাই আছে, এটা 6 নভেম্বর হাই আছে। তো এই দুটো পয়েন্ট ওপরে মার্কেট যদি ট্রেড করতে থাকে, তাহলে একটা আমরা বুলিশ সাইডে ভালো পয়েন্ট পেতে পারি, ভালো পয়েন্ট পেতে পারি। তো এখন মার্কেট যদি কাল যদি এই পয়েন্টটাতে ওপেন হয় 10 পয়েন্ট ওপেন নিচ্ছে, তো এই যে গ্যাপটা আছে এই গ্যাপটা কতটা ক্যান্ডেলে ফিল করছে সেটা একটা দেখার বিষয়। যদি মার্কেট কালকে খুলে সাথে সাথে যদি ভালো কোনো ক্যান্ডেলে উপর দিকে চলতে থাকে, তাহলে একটা বুলিশ যে এটা ভিউটা থাকবে, সেটা অনেকটা স্ট্রং হয়ে যাবে, সেটা অনেকটা স্ট্রং হয়ে যাবে।
সিমিলারলি মার্কেট কালকে যদি খোলার পর নিচের সাইডে ট্রেড করতে থাকে, তাহলে একটুখানি কশাস হতে হবে যে মার্কেট কোথায় প্রাইস অ্যাকশন তৈরি করছে। মার্কেট খোলার সাথে সাথে মার্কেট যদি সেলিং আছে, তো প্রথম 15-30 মিনিটে যদি সেলিং দেখতে পাওয়া যায়, তাহলে একটুখানি কশাস হতে হবে যে মার্কেটের মুভ কখন আসবে। তো অ্যাটলিস্ট মার্কেট যে পয়েন্টটা আছে 25,500 আজকে যে ক্লোজিংটা আছে, এখান থেকে 50 পয়েন্ট আপনি নিচের দিকে একটুখানি স্পেস দিতে পারেন, যে মার্কেট 50 পয়েন্ট ওপরে কি করছে আর 50 পয়েন্ট নিচে কি করছে, মানে এই পয়েন্ট থেকে 50 পয়েন্ট নিচে, 50 পয়েন্ট নিচে এখানে একটি আপনি জোন দেখবেন যে এই 50 পয়েন্ট নিচে যদি থাকে, তাহলে আপনার একটুখানি বুলিশ সাইড থেকে নিজের ভিউটাকে চেঞ্জ করতে হবে। ইনকেস যদি মার্কেট যদি খুলে যদি উপরের দিকে যেতে শুরু করে কিছুটা 10 পয়েন্ট পয়েন্ট উপরের দিকে, আর যদি আপনি 50 পয়েন্ট এখানেও যদি একটুখানি গ্যাপ দিয়ে দেখেন যে মার্কেট ব্রেকডাউন মানে ব্রেক হাই করছে কিনা বা কোন রকম কিছু বুলিশ প্রাইস অ্যাকশন বানাচ্ছে কিনা, তখন আপনি বুঝতে পারবেন যে মার্কেট আমার অপর সাইডে এন্ট্রি হতে পারে। এটা হচ্ছে মার্কেটের ইন্ট্রাডে ভিউ।